এই শহর ঢাকা কোটি মানুষের স্বপ্ন, কোটি মানুষের আশা। কিন্তু স্বপ্নের এই শহর আজ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বিপদের মুখে। পুরনো ভবন, ফাটল ধরা দেয়াল আর গলির মতো সংকীর্ণ রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন একটি বড় ভূমিকম্প হলে ঢাকার 8,50,000 ভবন ধসে পড়তে পারে, আর এতে প্রাণহানি হতে পারে কয়েক মিলিয়ন মানুষের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারণ কোথায়? এত বিপদ কেন? চোখে দেখলে শহর চকচকে, কিন্তু ভিতরে ভিতরে এতটাই দুর্বল। ভবন নির্মাণে নিয়ম ভাঙা, অদক্ষ শ্রমিক দিয়ে কাজ, তদারকির অভাব আর নরম মাটির ওপর দাঁড়ানো অসংখ্য ভবন, সব মিলিয়ে ঢাকা যেন এক মৃত্যু ফাঁদে বদলে গেছে। যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য 7 মাত্রার ভূমিকম্প আসে, হাজার হাজার ভবন মুহূর্তেই ধসে পড়বে। উদ্ধার দল পৌঁছতেও পারবে না, খোলা জায়গা নেই, তাই মানুষ বেরোতেও পারবে না। এটাই হতে পারে ঢাকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়। কিন্তু এখনো সময় আছে। এই বিপদ রুখে দেওয়া সম্ভব যদি আমরা এখনই পদক্ষেপ নিই। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, আইন কঠোরভাবে প্রয়োগ, ভূমিকম্প সহনশীল নকশা আর নিয়মিত মহড়া, এসবই বাঁচাতে পারে লাখো মানুষকে। প্রতিটা ভবনই পরীক্ষা করা দরকার, শুধু বিশাল টাওয়ার নয়, আপনার বাসাটাও। একটা ছোট ফাটল, একটি ছোট অবহেলা এক মুহূর্তেই পরিণত হতে পারে বড় বিপর্যয়। ঢাকা শুধু ভবনের শহর না, এটা পরিবারগুলোর শহর, শিশুদের স্বপ্নের শহর। তাদের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের দায়িত্ব। নিজে সচেতন হন, অন্যদেরও সচেতন করুন। নিজের ভবন পরীক্ষা করান, ফাটল দেখলেই গুরুত্ব দিন, ঘরের ভারী জিনিস নিরাপদে রাখুন, আর পরিবারকে শেখান ভূমিকম্প হলে কি করতে হবে। এই শহর আমাদের, আশা আমাদের, দায়িত্ব আমাদেরই। আজ সিদ্ধান্ত নিলে কাল বাঁচবে হাজারো জীবন। আজ সচেতন হলে থামানো যাবে আগামীর ভয়াবহতা। সতর্কতা, সচেতনতা, দায়িত্ব। চলুন নিরাপদ ঢাকা গড়তে একসাথে কাজ করি এখনই, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে।